বাঘারপুর নবজ্যোতি সংঘের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা উড়িষ্যার মেলবন্ধন দেখা গেল বাঘারপুর নবজ্যোতি সংঘের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বাঘারপুর নবজ্যোতি সংঘের 65তম বর্ষের অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা, শ্রী শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা ছিল বাঘারপুর নবজ্যোতি সংঘ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের বাধিয়া পঞ্চায়েতের কাণ্ডগ্রাম বাঘারপুর নবজ্যোতি সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার সহ বিশিষ্টজনেরা। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজায়নের বার্তা দেন। এই সস্তার আয়োজনে 10 ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা মনসা মাতার ঘট এই সস্তার আয়োজনে 10 ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনসা মাতার ঘটোত্তোলন হয়েছিল। নবজ্যোতি সংঘের আয়োজনে ডে নাইট ভলিবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রত্যেকটি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ও রানার্সদের হাতে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপুর নবজ্যোতি সংঘের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। মেলবন্ধন একটা উৎসবকে ঘিরে আজকে এলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, কি বার্তা দেবেন? বাঘারপুর নবজ্যোতি সংঘের ব্যবস্থাপনা আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান, ডে নাইট আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, ডে নাইট ভলিবল টুর্নামেন্ট এবং মেগা ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজের তারা ব্রতী ছিলেন। 10ই ফেব্রুয়ারি শুভ দিন, শুভক্ষণ, তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে মায়ের ঘটোত্তোলন এবং প্রভাত ফেরির মাধ্যম দিয়ে এই ক্লাবের শুভ সূচনা হয়েছিল। 10 দিনের আজকে শেষ দিন। আজকে শেষ দিনে খেলার বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন, রানার্স এবং ট্রফি সহ তাদেরকে পুরস্কৃত করা হলো এবং সবাই এখানে উপস্থিত ছিলেন। আমাদের বেঙ্গল এবং উড়িষ্যার সমস্ত জনপ্রতিনিধিগণ সবাইকে এবং আমাদের ক্লাবের সভাপতি, সম্পাদক তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যিনি সভাপতিত্ব করলেন প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় কালীপদ পণ্ডা মহোদয়, তাকে আমি শ্রদ্ধা জানাই এবং উপস্থিত ছিলেন প্রতি বছর করে এদের নবজ্যোতি সংঘের উদ্যোগে আজকে 65 বছর ধরে তাদের এই অনুষ্ঠান চলছে। তারা গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত 7 দিন হলো অনুষ্ঠান তাদের চলছে। তারা খেলা, মেলা এবং বিভিন্ন রকম পুরস্কার বিতরণী এবং যাত্রা, আজকে আছে অর্কেস্ট্রার, কদিন ধরে প্রোগ্রাম শুরু করেছে। নবজ্যোতি সংঘটা এতে বরাবর এরা করে আসছে, এটা কোনো নতুন কথা নয়। এরা বরাবর করে, আজকে 65 বছর ধরে করছে। এবার এদের ক্লাব ঘরও ছিল না, ক্লাবটা উদ্বোধন হলো, বিধায়ক সাহেব উদ্বোধন করেছেন। এরা অনুষ্ঠান করে আসছে, করছে। বাংলা উড়িষ্যার মেলবন্ধন, বাংলা উড়িষ্যার মানুষ প্রচুর এসেছেন এখানে মেলায়, কি বলবেন? বাংলা উড়িষ্যা মানুষ, এটা তো উড়িষ্যার জায়গা। বাংলা এবং উড়িষ্যা যৌথভাবে এরা উদ্যোগ নিয়ে করে। যদিও আমরা বাঙালিরা বেশি উদ্যোগ নিই, কিন্তু উড়িষ্যার লোকেরা সহযোগিতা করেন। যদিও এই জায়গাটা উড়িষ্যার, কিন্তু জায়গার মালিক হচ্ছে বাংলার। আমাদের প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী মানুষদের সঙ্গে আমরা মিলেমিশে অনুষ্ঠানটা করি। এখানে রাস্তা নিয়ে যেটা কথা হলো, যেটা এমএলএ সাহেব বলে গেছিলেন যে রাস্তাটা, দেখুন এমএলএ বলে গেছেন, আইনটা বুঝতে হবে। উড়িষ্যার জায়গা, এমএলএ বলে গেছেন উনি রাস্তা করে দিয়ে যাবেন। তো উড়িষ্যার জায়গায় বাংলা খরচ করতে পারে না যদি অনুমতিটা উড়িষ্যা না দেয়। তো আজকে উড়িষ্যা থেকে প্রতিনিধিরা ছিলেন, ওনারা বলে গেছেন উড়িষ্যার রাস্তা ওনারা উড়িষ্যাই করবেন, এটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো ওনারা করবেন। ওনারা যদি না করেন, আমাদের অনুমতি দিলে আমরা করে দেব। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা।